আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে খোকসা গাছ। আসলেই সত্য কথা কি, এই গাছের নামকরণ থেকেই কুষ্টিয়ার খোকসা উপজেলার নামকরণ করা হয়েছে। আজব জিনিস হলেও এই গাছটি খোকসা উপজেলার প্রায় অনেকটাই বিলুপ্তির পথে। অনেকটা ডুমুর গাছ বলা হয় বা জব ডুমুর বলা হয়। এর অনেক উপকারিতা রয়েছে। বিশেষ করে এই গাছের উপকারিতার ভিতরে হার্বাল ওষুধ তৈরিতে বিশেষভাবে ব্যবহৃত হয়। তবে এই গাছের পাতার এই যে অমসৃণ জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি দিয়ে মারা বিশেষ করে মাগুর মাছ, জিয়েল মাছ বা শিং মাছ এই জাতীয় মাছগুলো তারা পরিষ্কার করে থাকেন, কারণ এখানে সিরিজ কাগজের মতন ধার ধার থাকে। যা হোক, আমি আপনাদেরকে যে বিষয়টি বলার জন্য বলছিলাম যে এই গাছটির নাম হচ্ছে খোকসা গাছ, আর কুষ্টিয়া জেলার একটি উপজেলার নাম হলো খোকসা। আর এই গাছের থেকে তাদের নামকরণ করা হয়েছে এই উপজেলায়, কারণ অধিক পরিমাণ এই গাছের পাওয়া যেত এখানকার। কুষ্টিয়া জেলার এই নামকরণের পিছনে এই খোকসা গাছকে দায়ী না করলেও মূলত এখানকার বাসিন্দাদের মুখে মুখে যেটা পাওয়া যায় প্রাচীন তথ্যবিদ থেকে, তারা বলছেন যে এই গড়াই নদীর বিধৌত এই অঞ্চলে এই খোকসা গাছ প্রচুর পরিমাণ জন্ম নিত এবং এখানকার বাসিন্দারা এই গাছের নামকরণ থেকেই এক পর্যায়ে এই উপজেলার নামকরণ করা হয় খোকসা উপজেলা। প্রায় 1,43,000 অধিবাসী সমৃদ্ধ খোকসা উপজেলার শিক্ষিতর হার বেশ মোটামুটি ভালো এবং কৃষি সমৃদ্ধ পদ্মা গড়ায় বিধৌত এই অঞ্চলটি কৃষি সমৃদ্ধ একটি জায়গা। এই খোকসা উপজেলার প্রত্যেকটি প্রান্তে এবং বিভিন্ন অবস্থায় সাধারণ মানুষগুলো বেশ সহিংস এবং তারা একে অপরের প্রতি সংবেদনশীল অবস্থায় বসবাস করে। আর সঙ্গত কারণে খোকসা উপজেলার এই বিভিন্ন প্রান্ত থেকে আমরা যে ঘুরে দেখছি যে এই ডুমুর গাছ বা খোকসা গাছ, এই গাছটি প্রায় জায়গায় পাওয়া যায়, তবে আগের থেকে তুলনায় এখন অনেক কম এবং খুব অল্প পরিমাণে পাওয়া যায়। যেদিকটাই বলি না কেন, খোকসা উপজেলার এই গাছগুলো কিন্তু অনেকটাই বিলুপ্তি এবং অনেক অনেক জায়গা থেকে এই গাছের এখন অস্তিত্ব হারিয়ে গেছে। এই গাছের একটি ফল রয়েছে, যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটি খুব সুস্বাদু। পাখিরা সাধারণত এই ফলগুলো খুব পাকলে পারে এই ফলটা খায় এবং এই ফল খাওয়ার পরে এই ফল থেকে তারা যেখানে যায় আবার বিষটা মানে ছাড়ে, সেখানে আবার নতুন করে এই গাছের জন্ম নেয়। যার কারণে এই গাছটি যথেষ্ট সমাদৃত রয়েছে বিভিন্ন এলাকায় এবং ঔষধি হার্বাল গাছ সমৃদ্ধ ঔষধি এই গাছটির এখন অনেকটাই বিলুপ্তির পথে। আমরা মনে করি যে এই গাছটি সংরক্ষণ করতে পারলে হার্বাল ওষুধ প্রস্তুতকারকদের সুন্দর একটি পরিবেশ তৈরি হবে এবং এই গাছটি সংরক্ষণ করা জরুরি বলে মনে করি। বিশেষ করে খোকসা নামকরণের ক্ষেত্রে খোকসা উপজেলার নামকরণ এই গাছের কারণে সমৃদ্ধ হয়েছে। সঙ্গত কারণেই আমরা মনে করি যে খোকসা উপজেলার নামকরণের সাথে এই গাছটি সংরক্ষণ করা উচিত। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে আমি হুমায়ুন কবির।